যাদের নিজের উপরে কোনো আস্থা নাই, ভরসা নাই, দেশের প্রতি যাদের কোনো দায়িত্ববোধ নাই, দেশের প্রতি যাদের আস্থার অভাব, যারা নিজেরা পর নির্ভরশীল, তারাই মূলত বর্তমান সময়ের এই দুর্যোগ, যে দুর্যোগ ছাত্রদের হতাহতের পরে যারা হাসিনার উপরে এখনো বিশ্বাস করে, তারাই মূলত অকর্মা ডেকে। নতুবা এই মুহূর্তে যাদের উচিত ছিল, যাদের বিবেক যদি থাকতো, তাহলে তারা অবশ্যই এই হত্যাকাণ্ডের, এই বর্বর গণহত্যার বিচার চাইত। আর এই হত্যাকাণ্ড কাদের দ্বারা হয়েছে, কারা এর নির্দেশদাতা, এর পিছনে কাদের মদদ রয়েছে, রাষ্ট্রীয় মদদ ছাড়া এত বড় হত্যাকাণ্ড কি সম্ভব? সম্ভবই না। এজন্য যারা এখনো হাসিনাতে বিশ্বাস করেন, যাদের চোখে মুখে, তাদের মাথায় আর কোনো কিছু আসে না, তাদেরকে নিয়ে আসলে বলার আর কিছু নেই। তারা যদি স্বৈরাচার, এই বর্বর স্বৈরাচার, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম স্বৈরাচার হাসিনার সহযোগী হন, তাহলে তাদেরকে অবশ্যই এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে। এই হত্যার সাথে তাদের সহযোগিতা আছে বলে এই বাংলার মানুষ, এই বাংলার যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ মনে করে। কারণ হত্যাকাণ্ডকে যারা এখনো মদদ দিচ্ছেন, যারা সহযোগিতা করছেন, তারা তো এর অংশীদার। এর দায় কোনোভাবেই তারা নিতে পারেন না। এর মধ্যে যে বিষয়টা ইদানিং উঠে এসেছে, এই হত্যা মামলা এবং গণগ্রেপ্তারের মুখোমুখি যারা আন্দোলনকারী, তাদের মধ্যে নেতৃত্ব স্থানকারী যারা প্রথম সারির ছাত্র ছাত্রী, তারা গ্রেপ্তার এড়ানোর জন্য হয়তো দুই একদিন একটু আপনার অনলাইনের বাহিরে ছিলেন, বা তাদেরকে হয়তো আন্দোলনের প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছিল না। কিন্তু যারা এদের বিভিন্ন কথাবার্তায়, আচার আচরণে মানুষ ওদের প্রতিবাদে মুগ্ধ, তারা হয়তো বা ধরেই নিয়েছিলেন এরা হয়তো বা বেঁচে নেই, বা এদেরকে হত্যা করা হয়েছে বা গুম করা হয়েছে। দু একদিন ধরে দেখতেছি অনলাইনে এদের নিয়ে লেখালেখি হচ্ছে। সরকারের সহযোগী কিছু সংবাদকর্মী, সরকারের কিছু অনলাইন অ্যাক্টিভিটেড কিছু নেতৃবৃন্দ বলছেন যে এদের নিয়ে তারা বাহাস করছেন, রং তামাশা করছেন। তাহলে কি ধরে নেব এরা গ্রেপ্তার এড়ানোর জন্য আড়ালে ছিল, এখন সামনে আসাতে এদের নিয়ে বাহাস করছেন? তাহলে দেশে কোনো হত্যাকাণ্ডই হয়নি, পুলিশ কাউকেই মারেনি, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। আপনাদের বিবেক কোথায় থাকে? কি নিয়ে আপনারা আসলে, কোন বিবেকে আপনারা এই দেশে বসবাস করেন? আপনাদের আসলে রক্ত, এতই রক্ত দরকার, আপনারা আরো রক্ত চান? আপনাদের এইসব কথাবার্তা, এই গণজাগরণ, এই গণবিস্ফোরণের পর বেসে যাবেন আপনারা আসলে কোন মুখ নিয়ে থাকবেন? এই সমাজে আপনারা বসবাস করবেন কিভাবে? আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এইসব হিসাব দিচ্ছেন, যারা বিভিন্ন স্থাপনা ধ্বংসের হিসাব দিচ্ছেন, কিন্তু আমরা তো এখন পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছে, কতজন শহীদ হয়েছে এইগুলাগুলিতে। আমরা শুধু ছাত্র হত্যার কথা বলছি না, বাসাবাড়িতে যে বাচ্চা, মহিলা যারা গুলিবিদ্ধ হয়েছেন, মারা গেছেন, যারা বিভিন্ন প্রশাসনিক লেভেলে ছিলেন, তারাও আমাদের দেশে, আমরাও তাদের, বা যারা সাধারণ জনতা, যতজন মানুষ মারা গেছে, যতজন মানুষ শহীদ হয়েছে, তাদের শহীদি হিসাবটা তো আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। এর মধ্যে আপনারা সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, জনজীবন স্বস্তিতে ফিরে এসেছে, আগে লাশের হিসাব দেন। লাশের হিসাব না দিয়ে আপনারা এইসব বাহাস বন্ধ করেন। আপনাদের বিবেককে আপনারা একটু হলে কন্ট্রোল করেন। আপনাদের একবার ভাবুন, আমরা কোথায় আছি, দেশ কোথায় যাচ্ছে, এই অনিশ্চিত ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়।
দেশ তো স্বৈরাচার মুক্ত হবেই, হাসিনা মুক্ত হবে। এতগুলা রক্ত কখনো ব্যথা যেতে পারে না। এই রক্তের সাগর ডিঙিয়ে, এই রক্তের রাজপথ ডিঙিয়ে কখনো কোনো স্বৈর শাসক টিকে থাকতে পারবে না। এটা আপনাদের আকাশকুসুম কল্পনা হতে পারে। যারা এখনো সরকারকে চাচ্ছেন, যারা বলছেন হাসিনাতেই আস্থা, আপনাদের প্রতি আগাম সমবেদনা থাকবে। স্বৈরাচারের পতন হবেই, কিন্তু এই পতনের পর এই রাষ্ট্র যখন সংস্কার হবে, তখন আপনাদের পরিচয়টা সংস্কার হয়ে যাবে। আপনাদের দেখিয়ে মানুষ বলবে, এই যাচ্ছে মির্জাফর, এই যাচ্ছে রাষ্ট্রের দ্রোহী, এই যাচ্ছে দেশ বিরোধী, এই যাচ্ছে গণমানুষের বিপরীতের ধ্বংসজ্জকারী। আপনাদেরকে দেখে দেখে মানুষ তুতু ছিটাবে। সেই তুতু খেতে না চাইলে, সে এই গণরুষ থেকে বাঁচতে চাইলে এখনো সময় আছে। আপনারা জনগণের পক্ষে আসুন, আপনারা রাষ্ট্রের পক্ষে আসুন। কোনো ব্যক্তির বা কোনো দলের গুলামি, কোনো দলের চামচামি, কোনো দলের লেজুর ভিত্তি করবেন না। মানুষের সাথে মানুষ হয়ে মানুষের কথা বলুন। এই দেশকে আপনারা সবার আমার বসবাসের যোগ্য করে তুলুন।